নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, বর্ধমানে মেমারিতে একটি মার্কেট প্লেসের মতন জায়গা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এম বাজার, এরকম বহু মার্কেট সেখানে কিন্তু আছে। আর সেই মার্কেটের একেবারে গায়ে পুরসভা থেকে কি করা হচ্ছে না, এক একটা করে সেই ইট দিয়ে রীতিমতো ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে। এতে মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছে এবং মার্কেটের ঠিক গায়ে যদি এই ধরনের ইট দিয়ে যদি আমরা একটা করে থাম্বা তৈরি করে দিই, তাহলে দেখতেও তো কেমন লাগে। কেন এই জিনিস হচ্ছে, কিসের জন্য, পুরসভাকে কে পারমিশন দিয়েছে এইভাবে একেবারে মার্কেটের গায়ে, মানে যেখানে দোকানপাট আছে, এম বাজারের মতন মার্কেট আছে, যেখানে ICICI ব্যাংক আছে, HDFC ব্যাংক আছে, সেই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে ইট দিয়ে একেবারে একটা একটা করে থাম্বা তৈরি করে দেওয়া, এর কারণটা কি? দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের ছবিগুলো, আপনারা দেখুন, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের নৈরাজ্য চলছে বর্ধমানের মেমারিতে। কারা করছে এই জিনিস, কিসের জন্য হচ্ছে এই জিনিস? টাকা খাবার জন্য, কাটমানি পাওয়ার জন্য? আমাদের কাছে যে খবর আছে তাতে সূত্র মারফত দাবি আছে, যে দাবি হচ্ছে সেটা হচ্ছে বাপি ব্যানার্জি ওয়ার্ড নম্বর 9, শেখ ইউসুফ ওয়ার্ড নম্বর 2, স্বপন বিশ্বাস ওয়ার্ড নম্বর 12 কাউন্সিলর, এনারা এই জিনিসগুলো কিন্তু করছেন। এবং একটা বিজনেসের যে জায়গা, যেখানে একটা বাণিজ্য হয়, ব্যবসা বাণিজ্য হয়, যেখানে HDFC ব্যাংকের মতন ব্যাংক, ICICI ব্যাংকের মতন ব্যাংক যেখানে যেখানে আছে, এই রকম একটা জায়গায় এইভাবে একটা করে মানে থাম্বা তৈরি করে দেওয়া, এই জিনিস কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই যে জায়গা মেমারির, এখানে মুক্তিপদ ঘোষ যারা প্রোপাইটার, সমীর ঘোষ, শঙ্কর কুমার ঘোষ, কৌশিক ঘোষ, এনারা কিন্তু রীতিমতো বিরক্ত এবং স্থানীয় সাধারণ মানুষ তারাও কিন্তু বিরক্ত। তারাও বলছে যে এত সুন্দর একটা জায়গা, সেখানে এই রকম থাম্বা বানিয়ে দেওয়ার মানেটা কি? মানে কিসের জন্য, কোন উদ্দেশ্যে এই ধরনের থাম্বা তৈরি করে দেওয়া হবে? আসলে আমাদের বর্ধমানের মেমারি থেকে প্রতিনিধি, তিনি সরাসরি সেই জায়গা থেকে একেবারে যে সংবাদ তিনি পেয়েছেন, সেই সংবাদ দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সেই চিত্র এবং তার বক্তব্য। আবার নতুন করে দেখা গেল মেমারিতে একটা দুর্নীতি কি, একটা এম বাজার একটা রয়েছে, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, এদিকে রয়েছে ICICI ব্যাংক। তা পরপর যেখানে পরপর একটা তলায় একটা মিষ্টির দোকান, যেখানে শতাধিক কর্মচারী কাজ করে বেড়ায়, এম বাজারের শতিনেক লোক আছে। রাজ্যে যে কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের জায়গায় আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে কর্মসংস্থানকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কারা, যে প্রতিনিয়ত প্রতি পদে পদে এই যে এই পিলার কেটে দিয়ে গেছে। পিলারটা কার জায়গার ওপর কেটেছে? যে ওনার মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারের সখীবাবু, সুব্রতবাবু, তাদের যে ওনার তাদের না জানিয়ে মানে 3 জন ব্যক্তি, এক নম্বর একটা হচ্ছে স্বপন বিশ্বাস মহাশয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বাপি ব্যানার্জি আর শেখ ইউসুফ। এরা কি প্রত্যেকেই এই 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর না প্রতিনিধি? আমার জানার এটা প্রথম প্রশ্ন। আর রাজ্য সরকার যে দুর্নীতিতে মদতপুষ্ট, আজকে 3 তলা করার সময় যে টাকাটা নিয়েছে, সেই টাকাটা 1 টাকা 2 টাকা নয়, 10 লাখ টাকা নিয়েছে, যার জন্য প্রমাণ আছে। আর প্রতিনিয়ত এই যে আমরা দেখছি যে একটা গাড়ি রাখাকে কেন্দ্র করে গাড়ি রাখার জায়গা নেই। সরকারি যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশনের জায়গা কোথায়? আজকে আমরা ডিমার্কেশন নিয়ে যদি কোনো প্রশ্ন কথা বলি, তাহলে তো আমাদের 41 নোটিশ করতে হয়। আমাদের আইনের যদি কোনো প্রশাসনের মাধ্যমে নোটিশ করতে হয়, সেই নোটিশের জায়গা কোথায় পাচ্ছি আমরা? আমরা কোনো নোটিশের জায়গা পাচ্ছি না। উইদাউট নোটিশে
দলের 5 ফিঙ্গার ইজ নট সেম, বারবার বলছি আমরা 5 ফিঙ্গার ইজ নট সেম। এই যে এই নোংরামো কাজটা করে গেছে পৌরসভার চেয়ারম্যান মাননীয় স্বপন বিশ্বী মহাশয়, উনি দেখছেন তার দুটো মাত্র মেয়ে, তাহলে সেই দুটো মাত্র মেয়ে ও দেখছে যে আমার এখানে না থাকলেও চলবে, কিন্তু আমরা দুর্নীতির যে আঁকড়া করে দেবো মেমারিটাকে এবং পয়সা লুটে ফুটে খাবো, কাটমানি নেবো এবং কোনো মানুষকে করে খেতে দেবো না। আজকে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাজ্য সরকাররা জানেন না, না রাজ্য সরকারের প্রতিনিধি দল জানেন না। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে দুর্নীতির পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছে। আর যে পিলারটা গেঁথে দিয়ে গেছে, এই পিলারটা সরকারি জায়গায় হলে সেটা মেনে নেওয়া যেত, সরকারি জায়গা তো করেই নি, করেছে কোন জায়গায়, যার জায়গা প্রিমিসেস, সেই জায়গায় প্রিমিসেস মালিক হোল্ডারের জায়গা। আজকে বেলাইনভাবে গাড়ি রাখতে হচ্ছে, কিসের জন্য বেলাইনভাবে গাড়ি রাখতে হচ্ছে? আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে একটা ব্যাংক, একটা এম বাজার, একটা মিষ্টির দোকান, সেখানে শতাধিক মানুষ আসে, সেই শতাধিক মানুষ আসার পরও তারা কি সদ উত্তর পাচ্ছে? দেখছি যে দুর্নীতির আগ্রা হয়ে গেছে মেমারি পৌরসভা, 265 বিধানসভা, যেখানে মধুসূদন ভট্টাচার্য এমএলএ রয়েছে, তাদের কি চোখে কর্ণপাত পড়ে না, না তাদের কি বিচারের জায়গা নেই? আমরা জানতে চাইছি এটা, কারণ একটা কথা কি, অন্যায়ের আঁতুড়ঘর তৈরি করে দিয়েছে মেমারি পৌরসভা। মেমারি পৌরসভার তা না হলে এরম করে পিলার গেঁথে দিয়ে যেত না। আজকে তাদের জায়গার চারিদিক প্রিমিসেস ছাড়া আছে, আমরা আগেও ছবি দেখিয়েছি যে 1.5 ফুট ছেড়েছে একদিকে, আর একদিকে 1.5 ফুট ছাড়া সরকারের নিয়ম, সেখানে 1.5 ফুট 1.5 ফুট 3 ফুট, সেখানে একটা প্রিমিসেস এন্টারেন্স হয়, সেইখানেও ম্যানুপুলেট করে বদমাইশি করে যে রাজ্য সরকারে তখন ক্ষমতায় আসা সেই মাননীয় মানুষের ভোটের ওপর ডিপেন্ড করে কাউন্সিলর হয়েছে, গণতন্ত্রকে নষ্ট করে আজকে যেভাবে মদতপুষ্ট করে নোংরামো করে চলছে, এর জন্যে মানুষ যোগ্য জবাব দেবে, আইনের পথে চলবে। আর এই যে সংবাদ আজকে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে পড়বে একটাই কারণে, যে দুর্নীতিটা কোন জায়গায় পৌঁছেছে। একবার 10 লাখ টাকা একটা বিল্ডিং করতে নেবো, একটা জায়গায় কোনো কিছু করতে গেলে টাকা ছাড়া গতি নেই, টাকা মাটি টাকা এসব কথা ভুলে যাই। এখন প্রতিনিয়ত বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের প্রতিটা মানুষ করাপ্টেড, এবং প্রতিটা মানুষ যে বিশেষ করে মেমারি 265 বিধানসভা যে স্বপন বিশ্বী বারবার করে নাম করে বলছি, সেই মানুষগুলো, এই গরিব দুঃখী মানুষদের বস্ত্র বিতরণের নাম করেও দেখা যাবে যে কাটমানি খেয়ে নিয়ে, সেই কাটমানিটা কিসের ভিত্তিতে খাচ্ছে? জনতা জনার্দন, মানে রাস্তা একবার খুঁজছে একবার গাড়ছে, তাহলে একবার রাস্তা খুঁজছে একবার রাস্তা গাড়ছে, তাতে কি পয়সা ইনকাম হচ্ছে না? আজকে কাউরি বাড়িতে 200 টাকার ইলেকট্রিক বিল, আপনি দেখুন অন্যান্য জায়গায়, আমাদের পশ্চিমবাংলা বাদে অন্যান্য জায়গায় তেলের দাম, আজকে অন্যান্য জায়গায়, আজকে আমাদের শুধু স্বতঃপ্রণতভাবে মানুষকে জনতা জনার্দন খেপেই দিয়েছে। আজকে প্রতিনিয়ত মানুষ এখানে দেখতে পাচ্ছেন না, আমরা সারি সারি মানুষ এসে দাঁড়িয়ে আছে কিসের জন্যে? যে এটা একটা অন্যায় হয়েছে, যে এই পিলারগুলো করে দিয়ে কত মানুষের পেটে লাথ মারার জন্য চেষ্টা করা হয়েছে। একটা এম বাজার রয়েছে, একটা আইসিআইসিআই ব্যাংক রয়েছে, একটা এইচডিএফসি ব্যাংক রয়েছে, যেখানে জোর যার মুলুক তার, মানে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে একটা করে খুঁটি গেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছে। কিসের জন্য খুঁটি গেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছে? একটা যেটা STTK রোড, সেই জায়গার ওপর একটা অবৈধভাবে নির্মাণ করে দিচ্ছে, যে দেখাচ্ছে এটা খাস জায়গা। আজকে একাধিকভাবে মাননীয় পৌরসভার কলকাতার মেয়র যে এই অনুমতি দিয়েছেন, না মাননীয় রাজ্য সরকার অনুমতি দিয়েছে? রাজ্য সরকারের অনুমতি দেওয়ার দরকার নেই। রাজ্য সরকারের অনুমতি দিতে গেলে যে মদতপুষ্ট নেতারা, তারা তো গিয়ে টাকা ঢেলে দিয়ে আসছে, আর কি দরকার আছে? যেখানে দরকার, যে এখানে বারবার বলেছেন রাষ্ট্রদ্রোহিতার মানসিকতা, সেই রাষ্ট্রদ্রোহিতার মানসিকতার জন্য ওতপ্রোতভাবে জড়িত দেখা যাচ্ছে যে মাননীয় স্বপন বিশ্বী মহাশয়। দর্শক দেখলেন আপনারা, এবং আমরা স্পষ্ট তো দেখিয়ে দিলাম স্পটে থেকে সেখানকার যে কিভাবে এক একটা করে থাম্বা তৈরি করা হচ্ছে, মানে এইচডিএফসি ব্যাংকের গায়ে একটা থাম্বা, আইসিআইসিআই ব্যাংকের গায়ে একটা থাম্বা, এম বাজারের মার্কেটের গায়ে একটা থাম্বা, এইভাবে বিভিন্ন ভাবে থাম্বা তৈরি করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য, কার সাথে ধাক্কা লেগেছে, যে কারণে
তিনি এই ধরনের থাম্বা বানাচ্ছেন। আমরা যেটা জানতে পারছি, আবারও বলছি, বাপি ব্যানার্জি ওয়ার্ড নম্বর 9, শেখ ইউসুফ ওয়ার্ড নম্বর 2, স্বপন বিশ্বাস ওয়ার্ড নম্বর 12 কাউন্সিলর, এনাদের মদতে এই জিনিস হচ্ছে, এই জিনিস চলছে। আমরা সরাসরি সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যে দেখুন, যেখানে ব্যবসা পার্টি লাটে উঠতে চলেছে, যেখানে রাজ্যে কোনো রকমের চাকরি নেই, কোনো রকমের কিছু নেই, সেখানে এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট ছেলে মেয়েরা চাকরি করে তারা তাদের জীবন ধারণ করছে, সেই জিনিসও হতে দিচ্ছে না এই সরকারের যারা মদতপুষ্ট যে সমস্ত দুশ্চরিত্রের লোকেরা যারা বাস করছেন এখানে। যারা বর্তমানের মেমারিতে কি চলছে দেখি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কাছে নতুন নতুন খবর আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে এইরকম মার্কেট প্লেসের মধ্যে এইভাবে থাম্বা তুলে দেওয়া, এর মানেটা কি? দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম, যেখানে ব্যবসা হচ্ছে না, যেখানে কোনো বড় বড় কলকারখানা নেই, যেখানে বড় বড় শিল্প তারা চলে যাচ্ছে, সেইখানে এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং আমরা এই সংবাদ পাওয়ার পরে আপনাদের সামনে সেই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।